গতকালই নির্বাচন ঘোষণা হয়েছে, এই যে যতগুলো কাজের যে পরিস্থিতি, সেই কাজগুলোর কি হবে? টেন্ডার যেগুলো হয়েছে বা টেন্ডার যেগুলো হয়েছে, ওয়ার্ক অর্ডার যেগুলো দেওয়া হয়ে গেছে, যে সমস্ত কাজ চলছে বা শুরু হবে, সে সমস্ত কাজগুলো চলবে। নতুন করে কোনো টেন্ডার প্রসেসিং করা যাবে না। আচ্ছা, এই যে সামনে ভোট, কতটা প্রস্তুতি বা কি দেখছেন এই পূর্ব মেদিনীপুর জেলায়? ভোটের নির্ঘণ্ট গতকাল ঘোষণা হয়েছে। প্রস্তুতি চূড়ান্ত পর্বে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি প্রস্তুত যে ইভিএম ভোটিং মেশিন হাতে পেলে ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে বোতাম টিপে স্বৈরাচারের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, নির্মম অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে এবং ভারতীয় জনতা পার্টিকে বিদায় জানাবে। উন্নয়নের খতিয়ান হিসেবে গ্রাম পঞ্চায়েত বা এই জেলা পরিষদ থেকে সেই বিষয়টা একটু কী বলবেন? উন্নয়নের খতিয়ান হিসাবে কি বলবো মানে বুঝতে পারলাম না আপনার কথা। সেইটা কি বলবেন? এলাকার উন্নয়ন শুধু নয় তো, শুধুমাত্র যে মেদিনীপুর জেলায় 223টি গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন হয়েছে এরকম ব্যাপার নয়। সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে উন্নয়ন হয়েছে, অতীতের কোনো রাজনৈতিক ইতিহাস নাই কোনো সরকারের যে এই ধরনের সাধারণ মানুষের জন্য এত উন্নয়ন করতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তাদেরকে পেছনে ফেলে উন্নয়নের নিরিখে বাংলাকে 1 নম্বর জায়গায় পৌঁছে দিয়ে বিশ্বজয়ী খেতাব বাঙালির ঘরে পৌঁছে দিয়েছেন। এর জন্য আমরা বাঙালি হিসাবে অত্যন্ত গর্বিত। তাহলে কি পূর্ব মেদিনীপুর জেলা 16 হয় বলে মনে করছেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির মতো এত উদ্ধত্ত কথা বলবো না যেভাবে শুভেন্দু অধিকারী বলছেন আমি 16টা আসন মোদিজির হাতে পৌঁছে দেবো, এটা বলবো না। তবে আমরা 12-13 কভার করে দেবো।